এক চিলতে হাসি একটি জীবন কেড়ে নিল, খালি করে দিল এক মায়ের কোল। একটি হাসি কি আপনার জীবন কেড়ে নিতে পারে? এও কি সম্ভব? তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে 23 বছর বয়সী পারভেজ মোশাররফ নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করে কয়েকজন সন্ত্রাসী। 19 তারিখ বিকালে বনানীর স্টার টাওয়ারের সামনে ঘটনা ঘটে। অভিযোগ উঠে এক বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মেহেরুল ইসলাম, মাহাতির হাসান ও আবু তহর গিফফারি প্রায় 15 জন সন্ত্রাসীকে ডেকে এনে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে। নিহত পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহের ভালুকা বিরোনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের মোহাম্মদ জসিম মিয়ার ছেলে। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম জানান, বিকেল 4:30টায় পারভেজ পাশেই একটি ক্যান্টিনে সিঙ্গারা খেতে যায়। সেখানে ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 নারী শিক্ষার্থী সিঙ্গারা খেতে গেলে তারা পারভেজের কাছে জানতে চায় তাদের দিকে তাকিয়ে হাসছে কেন। তখন তারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে ফোন করে ডেকে আনে। এ সময় তাদের মধ্যে হট্টগোল বাঁধে। এরপর প্রক্টোরিয়াল বোর্ডের সদস্যরা এই দৃশ্য দেখে সবাইকে ক্যাম্পাসে ডেকে এনে মীমাংসা করে দেয়। এরপর পারভেজ বনানীর স্টার টাওয়ারের সামনে গেলে ওই 3 শিক্ষার্থী সন্ত্রাসীদের খবর দিলে প্রায় 15 জন সন্ত্রাসী এসে পারভেজের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পারভেজকে মৃত ঘোষণা করেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার বলেন, নিহত শিক্ষার্থী জাহিদুল পারভেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীর সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মারুফুজ্জামান, চ্যানেল আই।